2025 সালের 19 অক্টোবর পুরান ঢাকার আর্মিটলার এক সাধারণ টিউশন শেষে অস্বাভাবিক মৃত্যু হল জগন্নাথ ইউনিভার্সিটির মেধাবী ছাত্র জোবায়ের হোসেনের। পুলিশ দ্রুত একটি ত্রিভুজ প্রেমের গল্প দিয়ে মামলাটির সমাধান টানল। ছাত্রী বর্ষা আর তার প্রেমিক মাহিরা জোবায়ের। কিন্তু জোবায়েরের শিক্ষক ও সহপাঠীরা এই সরল গল্পটি মানতে নারাজ। তারা বলছেন এই হত্যাকাণ্ডের পারতে পারতে এমন কিছু প্রশ্ন লুকিয়ে আছে যা প্রমাণ করে পুরো ঘটনাটি সাজানো এবং এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে। আপনার কি মনে হয়, খুনের মোটিভ কি শুধুই প্রেম? কেন পেশাদার খুনের মতো এক আঘাতেই হত্যা করা হলো? আসলে কি বর্ষার মা বাবা সত্যিই কিছু জানতেন না? ঠিক কিভাবে ঘটল এই নৃশংস হত্যাকাণ্ড এবং কেন প্রতিটি পদক্ষেপই সন্দেহের জন্ম দেয়? কেস ফাইলের এই এপিসোডে আমরা প্রবেশ করব সেই গোলকধাঁধায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এই হত্যাকাণ্ডটি প্রায় 1 মাস আগে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ দিকে বর্ষা এবং মাহির মিলে পরিকল্পনা করেছিল। জোবায়েরকে সরিয়ে দেওয়ার জন্য তারা 500 টাকা দিয়ে একটি ছুরিও কিনেছিল। কিন্তু ঘটনার দিন কি ঘটেছিল? 19 অক্টোবর বিকেলে জোবায়ের টিউশনের জন্য বর্ষাদের বাসায় আসেন। টিউশন শেষে বর্ষা মাহিরকে জানায় জোবায়ের এখন নিচেই নামবে। মাহির এবং তার বন্ধু আয়লান আগে থেকেই সিঁড়ির নিচেই অপেক্ষা করছিল। জোবায়ের নিচে নামতেই মাহির তাকে আটকে দেয়। তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। মাহির দাবি করে জোবায়ের জন্য বর্ষাকে ছেড়ে দেয়। জোবায়ের সেই দাবি প্রত্যাখ্যান করেন। তর্ক বিতর্কের এক পর্যায়ে মাহির তার হাতে থাকা ছুরি দিয়ে এক আঘাতেই জোবায়ের গলার ডান পাশে আঘাত করে। কিন্তু এখানেই আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিভুজ প্রেমের ইশায় ব্লাইন্ডেড 19 বছর বয়সী মাহির কি প্রশিক্ষণ ছাড়া দিনের আলোয় ঝগড়ার মাধ্যমে পেশাদার খুনিদের মতো এমন নিখুঁত আঘাত করতে পারে? জোবায়েরের শিক্ষক সমিতির দাবি, এমন এক আঘাতের খুন শুধুমাত্র পেশাদারদের পক্ষে সম্ভব। এটি কি স্রেফ আবেগের বশে খুন, নাকি অন্য কেউ মাহিরকে দিয়ে এই কাজটি করিয়েছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রইসউদ্দিন সংবাদ সম্মেলনে এই দাবি তুলেছেন। তিনি প্রশ্ন করেন, মাহিরের উচ্চতা জোবায়ের তুলনায় কম হওয়া সত্ত্বেও সে কিভাবে গলা পর্যন্ত পৌঁছাতে পারল এবং এই আঘাত পেশাদার খুনিদের পদ্ধতি কিনা তদন্তে বের করা উচিত। ছুরিকাঘাতের পর জোবায়ের মারা যাননি। জীবন বাঁচাতে তিনি সিঁড়িতে রক্ত ছড়াতে ছড়াতে 3 তলা পর্যন্ত ওঠেন, যেখানে বর্ষাদের ফ্ল্যাট। জোবায়ের বাঁচতে চেয়েছিলেন। তিনি সিঁড়ি বেয়ে ওঠার সময় একের পর এক ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন, কিন্তু ফল, কোনো দরজা খোলেনি। জোবায়েরের সাহায্যের আকুতি শুনেও কোনো প্রতিবেশী এগিয়ে আসেনি। এবং সবচেয়ে মর্মান্তিক, পুলিশের তথ্য অনুযায়ী বর্ষা তখন তার 3 তলার ফ্ল্যাটের দরজা থেকে পুরো ঘটনাটি দেখছিলেন, কিন্তু সাহায্যের জন্য কোনো চেষ্টাই করেননি। এখান থেকে আসে আমাদের দ্বিতীয় প্রশ্ন, আবাসিক ভবনের এতগুলো মানুষ এবং জোবায়েরের টিউশন পরিবারের সদস্যরা কেন এমন জরুরি মুহূর্তে সম্পূর্ণ নীরব রইলেন? এই অস্বাভাবিক নীরবতা কি কেবল পুলিশি ঝামেলা এড়ানোর ভয়, নাকি তারা এই আক্রমণের বিষয় আগে থেকেই জানতেন? এবং জোবায়েরকে সাহায্য না করার সিদ্ধান্তটি কি পূর্ব নির্ধারিত ছিল? কেন পুলিশ বর্ষার মা বাবার জবানবন্দি রেকর্ড করেনি, যেমনটা শিক্ষকরা দাবি করেছেন? জোবায়ের খুনের মোটিভ নিয়ে পুলিশের বক্তব্য যতই সরল হোক না কেন, জোবায়েরের রাজনৈতিক পরিচয় এই মামলার মোটিভকে জটিল করে তোলে। জোবায়ের ছিলেন জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। পুলিশ দ্রুতই এটিকে অরাজনৈতিক হত্যাকাণ্ড বলে ঘোষণা করে। কিন্তু জোবায়েরের বিভাগীয় প্রধান সহ শিক্ষকরা পুলিশের এই বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন। এখানে আসে আমাদের তৃতীয় এবং চূড়ান্ত প্রশ্ন, জোবায়ের ছাত্রদলের সক্রিয় সদস্য হওয়া সত্ত্বেও পুলিশ কেন ত্রিভুজ প্রেমের তত্ত্বটি নিয়েই এমন দ্রুত এবং জোর দিয়ে মামলাটি শেষ করতে চাইল? বিশেষ করে যখন খুনের পদ্ধতি এবং পুলিশ কনফারেন্সের কর্মকর্তাদের অসংবেদনশীল হাসি, যেমনটা শিক্ষক সমিতি অভিযোগ করেছে, তদন্তের স্বচ্ছতা নিয়ে সন্দেহ বাড়ায়। এটি কি রাজনৈতিক প্রতিহিংসা থেকে হওয়া একটি পরিকল্পিত হত্যাকাণ্ডকে প্রেমের গল্পে ধামাচাপা দেওয়ার চেষ্টা? জাবি ছাত্র জোবায়েরের হত্যাকাণ্ডটি কেবল 3টি তরুণের আবেগ এবং ঈর্ষার গল্প নয়,
এটি একটি সাজানো পূর্ব পরিকল্পিত হত্যার সমস্ত বৈশিষ্ট্য বহন করছে, যেখানে আক্রমণকারীর পদ্ধতি, আশেপাশে মানুষের নীরবতা এবং পুলিশের দ্রুত সিদ্ধান্তের অসঙ্গতি রয়েছে। জবের শিক্ষার্থীরা আদালতে দ্রুত বিচার এবং বিচারের তদন্তের দাবি জানিয়েছে, কারণ ন্যায় বিচার কেবল খুনিকে গ্রেপ্তারে নয়, হত্যার নৈপথ্যে সব ষড়যন্ত্র উন্মোচন করার মধ্যেই নিহিত। আপনারা কি মনে করেন, এই 3টি প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত কি জোবায়ের ন্যায় বিচার পাবেন?